৫,০০০ বছরের অবিচ্ছিন্ন ইতিহাস ও ঐতিহ্যের ধারক চীনা সভ্যতা। ইতিহাসের নানা সময়ে চলচ্চিত্র কিভাবে সংস্কৃতি ও ভূরাজনীতির গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, এসব নিয়ে ইউলেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিশেষ আলোচনা সভা, যেখানে তুলে ধরা হয় চীনা সাহিত্য ও চলচ্চিত্রে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ভূরাজনৈতিক প্রভাব। চীনা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দেশটির সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চলচ্চিত্রের মাধ্যমে চীনের হাজার বছরের ঐতিহ্য, জীবন দর্শন এবং মানুষের আবেগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। এমনটাই বলছেন চীনের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির চীনা বিভাগের অধ্যাপক তু ইং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রিট চায়নার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, চীনা চলচ্চিত্রে 4টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়: খাদ্য সংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং অ্যানিমেশন। এসব উপাদান কেবল নান্দনিকতা বাড়ায় না, বরং গল্প ও চরিত্রকে আরও গভীর অর্থ দেয়। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করার প্রধান সেতুবন্ধন। তাই ভাষা শিক্ষার পাশাপাশি চীনের সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে দেশটির মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ বোঝার আহ্বান জানান তিনি। ৫,০০০ বছরের চীনা সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি চিরন্তন মূল্যবোধের উপর। এর মধ্যে সময়ের প্রতি শ্রদ্ধা, পরিবার এবং সম্প্রীতি, এই 3টি ধারণা চীনা সংস্কৃতিকে গভীরভাবে বোঝার মূল চাবিকাঠি। চীনা দর্শনে মানুষ নিজেকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। তাই প্রকৃতির ছন্দ, সময় এবং ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চলাকে গুরুত্ব দেয়া হয়। এর আগে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে এক একাডেমিক সেমিনারে অধ্যাপক তু ইং তুলে ধরেন স্নায়ুযুদ্ধের সময় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের ইতিহাস। তিনি বলেন, সে সময় হংকং ছিল গণপ্রজাতন্ত্রী চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উভয় পক্ষই চলচ্চিত্রকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এই প্রতিযোগিতার মধ্য দিয়েই হংকংয়ে গড়ে ওঠে আধুনিক প্রযুক্তি নির্ভর, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র শিল্প। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা 1950-এর দশকের চলচ্চিত্র প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী প্রভাব, সমসাময়িক হংকং সিনেমা এবং চলচ্চিত্র সেন্সরশিপের বিবর্তন নিয়ে অধ্যাপক তু ইং এর কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবন দর্শন ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ বাহক। অধ্যাপক তু ইং এর আলোচনায় উঠে এসেছে সেই বাস্তবতায়। আজকের সেমিনার থেকে আমরা আসলে যে প্রোপাগ্যান্ডাগুলো আসলেই সবসময় যে জিওপলিটিক্সের ব্যাপারগুলো কতটুকু চায়নাকে প্রভাব ফেলেছে, আমরা সেটা সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ জানলাম। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে জানার একটি সুযোগ তৈরি করেছে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান।